বাবা চারিয়া বন্ধু বান্ধব চারিয়া সিলেটের জমিনে যদি না আসতেন বলেন আমরা মুসলমান থাকতাম না, ঠাকুর থাকতাম। ঠিক না বেটি? এখনো দেখবেন চারিপাশে অনেক মুসলমানের বাড়ি আছে, হিন্দু বাড়ি আছে না নাই? কেউ রাগ করবেন না, সত্যটা যাচাই করার জন্য বলতেছি। বাংলার জমিনে এখনো অনেক বাড়ি আছে, অনেক পাড়া আছে, অনেক গ্রাম আছে যেই গ্রামের নামগুলা হিন্দু নামে এখনো আছে না নাই? বলেন আসেনি না নাই? দুর্গাপুর আসেনি? আমরা দাঁড়াতে না দূর। তাহলে বোঝা যায় এই দেশ আগে মুসলমানের দেশ ছিল না। এই সিলেট বিভাগটা আগে মুসলমানের দেশ ছিল না, শহর ছিল না, অঞ্চল ছিল না। এই দেশের মধ্যে আগে বেশি অংশ হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় তারা বসবাস করছে। কথা কোন ঠিক না বেটি? কোরআন পাইলা কেমনে? ওরে মোল্লা কোরআন কেমনে পাইলা? হাদিস কেমনে পাইলা? কলেমা কেমনে পাইলা? মসজিদ কেমনে পাইলা? নামাজ কেমনে পাইলা? সব কিছু পাইলাম যাদের কারণে আজকে তাদেরকে গালি দেওয়া হয়। এরাই কইল বাবার নাফরমান সন্তান। বাপ থাকা সত্ত্বেও যারা বাবাকে মানে না তারাও কইল বাবার না জায়ের সন্তান। ঠিক কিনা? তারা কইল না জায়ের সন্তান, যারা বাবা থাকার পরেও বাবার চিনে না। কিছুদিন আগে একজন আলেমের একটা বক্তব্য শুনলাম, কিছু পাগল আছে মাজারে গিয়ে উইরা দুইরা ফইরা থাকে। বলেন এই পাগলদের আমরা কি পক্ষে? আমরা পক্ষে? কথা বলেন আমরা পক্ষে? পাগল যারা উইরা দুইরাকে মাজারে পড়ে আমরা এদের পক্ষে?